আজ উপনির্বাচনে তামান্না শহীদ হলো, যার বয়স ৯-১০ বছর। তার কোনো দোষ ছিল না, সে কিছু রাজনীতি সম্পর্কে জানতই না, কিন্তু তাকে এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হলো আপনাদের লীলা খেলার জন্য, আপনাদের খুশির জন্য, আপনাদের আনন্দের জন্য, আপনাদের জয় উদযাপনের জন্য, খুশি উদযাপনের জন্য আপনারা একটা শিশু হত্যা করলেন। আপনাদের আনন্দ ফুর্তি, একটা শিশুকে হত্যার মাধ্যমে প্রশান্তি মিলল, আনন্দ মিলল, খুশি মিলল। শুধু এইবারে নয়, প্রত্যেকবারে একটানা রক্ত দেখলে আপনাদের ঠিক খুশি হয় না, আপনাদের ঠিক আনন্দ হয় না। তাও কার? মুসলিমের রক্ত চাই, না হলে আবার আপনাদের শান্তি হয় না। আপনাদের ইচ্ছা শুধু এই মুসলিমগুলো আপনাদের গোলামি করতে থাকুক, আপনাদের বিরুদ্ধে না কোনো কথা বলতে পারে। ওই বাচ্চা মেয়েটার মায়ের স্বপ্ন ছিল, খোকা আমার অনেক বড় হবে, খোকা আমার অনেক বড় হবে, সুখে দুঃখে সব সময় সবার পাশে রবে। সে বাচ্চাটা সম্পর্কে যদি খোঁজ নেওয়া হয়, তাহলে এলাকা থেকে জানতে পারা যায়, পাড়া থেকে জানতে পারা যায়, গ্রামবাসীর থেকে জানতে পারা যায়, তার মতো শান্তশিষ্ট, তার মতো চরিত্রবান, তার মতো আখলাক চরিত্র, মানুষের সাথে কৃষ্টি কালচার ব্যবহার কারোর ছিল না, তার মতো ক্যারেক্টার কারোর ছিল না। খুব প্রিয় মানুষের ছিল, খুব কাছের ছিল, খুব ভালোবাসার স্নেহের একটা মেয়ে ছিল। আর থাকবেই না কেন? তার পিতামাতার স্বপ্ন ছিল, তার পিতামাতা চেয়েছিল সবার সুখে হাসবে খুকি, কাঁদবে সবার দুঃখে, সবার সুখে হাসবে খুকি, কাঁদবে সবার দুঃখে, ক্ষুধার্ত পথ শিশুদের খাবার দেবে মুখে। সবসময় তার মধ্যে মানুষের ব্যথা বেদনা দেখলে সে কষ্ট পেত। এমনকি নিজের বাপের কষ্ট দেখে সে বলেছিল, আমাকে একটু বড় হতে দাও, তারপরে আর তোমাকে কষ্ট করতে দেব না, তারপরে আর তোমাকে এইরকম ভাবে অন্য এলাকায় পড়ে থেকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে থাকতে হবে না। আমি তোমার পাশে দাঁড়াবো, তোমার ছাতা হয়ে দাঁড়াবো, তোমার লাঠি হয়ে দাঁড়াবো, তোমার বডিগার্ড হয়ে দাঁড়াবো, আমাকে শুধু একটু বড় হতে দাও। কতটা প্রিয় ছিল, কতটা মনের কথা, মনের ব্যথা বুঝতে পেরেছিল মেয়েটা, এবং কতটা বাপ মায়ের মনের মতো কথা বলেছিল, যেটা পিতামাতা কখনো এই ব্যথা বেদনাটা সহ্য করতে পারবে না। যখনই মনে পড়বে তখনই বুকের ভেতর হাহাকার হবে, কষ্ট হবে। তাদেরকে আবার টাকা দিয়ে এই কষ্ট প্রশমিত করতে চেয়েছিল। কোনোদিন যতই টাকা দেন এই কষ্ট কোনোদিন কমবে? একে তাদের ৯-১০ বছর পরে এর বাচ্চা পেয়েছে, আবার তার ওপরে যদি এই বাচ্চা হারিয়ে ফেলে, কতটা কষ্টের, কতটা ব্যথা, কত পরিশ্রম, কত কষ্ট সহ্য করে, কত ধৈর্য ধরে এই বাচ্চাটাকে বড় করেছে, কত প্রচেষ্টার মাধ্যমে এই বাচ্চায় পৃথিবীর জমিন দেখেছে। আপনার একটু খুশির জন্য এই পৃথিবীর জমিন তাকে ছেড়ে দিতে হলো। ছাড়তে হয়েছিল হয়তো এই কারণেই, তার পরিবারের শিক্ষা তো এটাই ছিল, ন্যায়ের পক্ষে সঠিক কথা বলবে প্রিয় খুকি, ন্যায়ের পক্ষে সঠিক কথা বলবে প্রিয় খুকি, মুখোশ খুলে দেবে তাদের যারা দেবে ধোকা। আর এটা তো আমাদেরও শিক্ষা, আমাদের ইসলামের শিক্ষা, আমাদের ইমানের শিক্ষা। এই মহরম মাস চলছে, এই মহরম মাসে আমাদের শিক্ষা এটাই। আমাদের আকাবিররা, আমাদের বাবারা, আমাদের পিতা মাতারা এইগুলোই শিক্ষা দেয়। ন্যায়ের পক্ষে সঠিক কথা বলবে প্রিয় খোকা, মুখোশ খুলে দেবে তাদের যারা দেবে ধোকা। আমরা শিক্ষা দীক্ষা অর্জন করে যখন মানুষের অন্যায়গুলো ধরব, মানুষ যা অন্যায় অত্যাচার করছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করব, এইগুলো তাদের সহ্য হবে না, তাই পৃথিবীর জমিন ছেড়ে তুলে দিল, যাতে করে এই পৃথিবীতে আর তার কোনো সন্তান না আমাদের বিরুদ্ধে কথা বলতে পারে, সর্বদা আমাদের যেন গোলামি করতে থাকে। তারপরেও আমাদের শিক্ষা হয় না, আমরা তাদের গোলামি করতেই থাকি, পা চাটতেই থাকি, তাদের জন্য লাঠি ধরার জন্য সর্বদা প্রস্তুত থাকি। একটা মেয়ে পরিবারে কখন আল্লাহ রাব্বুল আলামিন দেয়? যখন আল্লাহ নিজে খুশি হয়, সেই পরিবারের উপরে নিজে যখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, তখন সেই পরিবারকে মেয়ে দেয়। আর যখন সেই পরিবারকে খুশি করতে চায়, তখন ছেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছিল পরিবারটার উপরে বলি তাকে মেয়ে দিয়েছিল। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির ৩টি মেয়ে হবে সেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে একসাথে থাকবে। তাহলে মেয়েরা কতটা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের কাছে কতটা প্রিয়, কতটা ভালোবাসার, কতটা মহাব্বতের বোঝা যায় এখান থেকেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কতটা প্রিয় একটা মেয়ে।
আপনার মনের মধ্যে যদি ইসলাম থাকতো, ঈমান থাকতো, তাহলে এই পৃথিবীর জমিন থেকে ওই মেয়েটাকে তুলে দিতে পারতেন না, ওই মেয়েটাকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিতে পারতেন না।